খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, বিজ্ঞানীদের একটা দল গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল ভেন্টের চারপাশে অজৈব ন্যানো স্ট্রাকচার আবিষ্কার করেছেন, যা অণুগুলির সাথে উল্লেখযোগ্যভাবে মিল, যা আমরা জানি যে জীবন কিভাবে সম্ভব করে তোলে। এই ন্যানো স্ট্রাকচারগুলি স্বসংগঠিত এবং নির্বাচনী আয়ন চ্যানেল হিসাবে কাজ করে, যা শক্তি তৈরি করে, যা বিদ্যুতের আকারে ব্যবহার করা যেতে পারে। এই আবিষ্কারটি শুধুমাত্র জীবনের উৎস সম্পর্কে আমাদের বোঝার ওপর প্রভাব ফেলতে পারে না, কিন্তু শিল্প ও নীল শক্তি সংগ্রহের ক্ষেত্রেও এটি প্রয়োগ করা কিন্তু যেতে পারে। জাপানের রিকেন সেন্টার ফর সাস্টেনেবল রিসোর্স সায়েন্স এবং টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজির আর্থ লাইফ সায়েন্স ইনস্টিটিউটের রিউয়ে নাকামুরার নেতৃত্বে গবেষণাটি সম্প্রতি নেচার কমিউনিকেশনে প্রকাশিত হয়েছিল। যখন সমুদ্রের তলদেশে ফাটল ধরে সমুদ্রের জল পৃথিবীতে নেমে আসে, তখন তা ম্যাগমা দ্বারা উত্তপ্ত হয় এবং পৃষ্ঠের উপরে উঠে যায় এবং হাইড্রোথার্মাল ভেন্ট নামক ফিশারের মাধ্যমে আবার সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। ক্রমবর্ধমান গরম জলে দ্রবীভূত খনিজ পদার্থ থাকে, যা পৃথিবীর গভীরে তার সময় থেকে অর্জিত হয়, এবং যখন এটি শীতল সমুদ্রের জলের সাথে মিলিত হয়, তখন রাসায়নিক বিক্রিয়াগুলি খনিজ আয়নগুলিকে জল থেকে বের করে দেয়, যেখানে তারা প্রিপিটেট নামক ভেন্টের চারপাশে শক্ত কাঠামো তৈরি করে। হাইড্রোথার্মাল ভেন্টগুলিকে পৃথিবীতে জীবনের জন্মস্থান বলে মনে করা হয়, কারণ তারা প্রয়োজনীয় শর্তগুলি সরবরাহ করে। তারা স্থিতিশীল, খনিজ সমৃদ্ধ এবং শক্তির উৎস ধারণ করে। পৃথিবীর বেশিরভাগ জীবন অসমোটিক শক্তির উপর নির্ভর করে, যা আয়ন গ্রেডিয়েন্ট দ্বারা সৃষ্ট হয়, সাথে লবণ এবং প্রোটন ঘনত্বের পার্থক্য জীবিত কোষের ভেতরে এবং বাইরের মধ্যে বিদ্যমান। রিকেন সিএসআরএস গবেষকরা সার্পেন্টিনাইট হোস্টেড হাইড্রোথার্মাল ভেন্টগুলি অধ্যয়ন করেছেন, কারণ তাদের ধাতব অক্সাইড, হাইড্রোক্সাইড এবং কার্বনেট থেকে গঠিত একটি খুব জটিল স্তরযুক্ত কাঠামোর সাথে খনিজের অবক্ষয় রয়েছে। অপ্রত্যাশিতভাবে ওনারা বলছেন, আমরা আবিষ্কার করেছি যে অসমোটিক শক্তি রূপান্তর আধুনিক উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবের জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ একটা ভূতাত্ত্বিক পরিবেশে জৈবিকভাবে ঘটতে পারে, বলছেন নাকামুরা। গবেষকরা 5743 মিটার গভীরতায় প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে অবস্থিত শিনকাই শিপ ফিল্ড থেকে সংগৃহীত নমুনাগুলি অধ্যয়ন করেছিলেন। মূল নমুনাটি ছিল একটি 84 সেন্টিমিটার টুকরো, যা বেশিরভাগ ব্রুসাইট দিয়ে গঠিত। অপটিক্যাল মাইক্রোস্কোপ এবং মাইক্রোমিটার আকারের এক্স-রে রশ্মি সহ স্ক্যানগুলি প্রকাশ করেছে যে ব্রুসাইট স্ফটিকগুলি ক্রমাগত কলমগুলিতে সাজানো ছিল, যা ভেন্ট ফ্লুইডের জন্য ন্যানো চ্যানেল হিসেবে কাজ করে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।